নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল 555। আজকের বিষয় বাস্তুমতে দূর্বা ঘাস। দেখুন, দূর্বা ঘাস আমাদের তো পুজো আচ্ছাতে লাগেই। এছাড়া ধরুন, এই ঘাসের মানে এত কোমলতা যে এই ঘাসের ওপর দিয়ে এমনি ঘাসের সঙ্গে দুব্বা ঘাস মাঠে থাকে। আমরা যখন মাঠে হাঁটা চলা করি, পায়ে খুব আরাম দেয়। হ্যাঁ, তারপর হচ্ছে কি, এই ঘাসের ওপর, দুব্বা ঘাসের ওপর শিশির পড়ে যখন, শিশির বিন্দুটা দেখতে খুব সুন্দর লাগে। ঠিক আছে, দুব্বা ঘাসের একটা বিশাল মহিমা আছে। আমরা সাধারণত কি করি, যে চলতি ইয়েতে যেখানে দোকান বা বাজারে যেখানে ফুলের দরকার, আমাদের পুজোর জন্য ফুলের প্রয়োজন হয়, তো যখন দোকান বা বাজারে ফুল কিনতে যাই, তখন ওখানে গিয়ে বললাম যে এই ঠিক আছে, 20 টাকা নে, একটু ফুল, বেলপাতা, তুলসী আর একটু দুব্বা দিয়ে দিবি। ঠিক আছে, কোনো কোনো সময় দেখা যায় যে 5 টাকায় 1 আঁটি দুব্বা দিয়ে দেয়। ঠিক আছে, আমরা যতটা পুজোয় লাগলো, বাকি ফেলে দিই বা এদিক ওদিক করে দিই। মানে দুব্বা ঘাসকে আমরা খুব সাধারণভাবেই মনে করি, খুব সাধারণ মনে করি। কিন্তু দুব এবং আমরা ওই পুজো আচ্ছা ছাড়া আর দুব্বা ঘাস ইউজ করি না। কিন্তু খেয়াল রাখবেন, হ্যাঁ, বাস্তুমতে দুব্বা ঘাস হচ্ছে ভীষণ শুভ এবং মঙ্গলদায়ক জিনিস। আপনারা কি করবেন, একটা সরায় একটু মাটি নিয়ে, ঠিক আছে, তাতে একটু মাটিতে একটু বালু মিশিয়ে নেবেন। যদি সাদা বালু হয় তো সাদা বালু, বা সামান্য একটু হলদে বালু মিশিয়ে নেবেন। মিশিয়ে তাতে কি করবেন, ওই 4-5টা ইয়ে করে, হ্যাঁ, দুব্বা ঘাসের যেগুলো আর কি, দেখবেন যে গিট থেকে শিকড় আছে, ওরকম শিকড় পুঁতে দেবেন, দিয়ে আস্তে আস্তে জল টল দেবেন, এটা করবেন। দেখবেন যে মানে কয়েক মাসের মধ্যেই সরাটাই পুরো দুব্বা ঘাস ছেয়ে যাবে আর কি, দেখতে সুন্দর লাগবে দুব্বা ঘাসটা। এবার বলছি, ওই সরাটাকে আপনি আপনার মানে বাড়ির বাউন্ডারির মধ্যে উত্তর দিক বা উত্তর পূর্ব দিকে রেখে দেবেন। ঠিক আছে, ওইটার থেকে যেন আপনি কখনো ছিঁড়ে পুজোতে দেবেন না, হ্যাঁ, বা অন্য কেউ যেন না নিয়ে চলে যায়। দেখুন, এখনকার দিনে বেশিরভাগ বাড়ি কি হয়, উঠোন হয় একদম পুরো কংক্রিটের বাঁধানো হয়, যাতে কাদা না হয়। ঠিক আছে, কেউ হয়তো বাড়ির বাইরে উঠোনে সাইকেল রাখলো, বাইক রাখলো, হ্যাঁ, বা অন্যান্য জিনিস রাখে, সেই জন্য যাতে ধুলো বালি যাতে না হয়, কাদা যাতে না হয়, সেই জন্য সবাই কংক্রিট দিয়ে বাঁধিয়ে রাখে। এবার যাদের বাড়িতে ঘাস আছে, ঠিক কথা, সবসময় তো দুব্বা ঘাস বেরোয় না। দুব্বা ঘাস হয়তো দেখলেন যে একটা বিশিষ্ট জায়গায় হয়তো দুব্বা ঘাস গজালো, তো এবার হচ্ছে কি, ওই সরাই দুব্বা ঘাসটা রেখে দেবেন, এবং ওটাকে একটু জল টল দেবেন, ঠিকঠাক যত্ন করবেন। হ্যাঁ, দুব্বা ঘাস হচ্ছে মানে বাড়িতে থাকা মানে আপনার আর্থিক সমৃদ্ধি এনে দেয়। ঠিক আছে, দুব্বা ঘাস বাড়িতে থাকলে। আর এটাতে তো মানে গণেশের পুজো হয়। ঠিক আছে, আপনার বাড়ি যখন দেখবেন দুব্বা গাছটা ওই সরাতে অনেক হয়ে গেছে, তখন একটু একটু করে দুব্বা ঘাস নিয়ে, হ্যাঁ, বাড়িতে যদি সিদ্ধিদাতা গণেশের মূর্তি থাকে, হ্যাঁ, সেই সিদ্ধিদাতা গণেশের কাছে একটু দুব্বা ঘাস ওইখান থেকে ছিঁড়ে নিয়ে বা কেটে নিয়ে একটু নিবেদন করবেন দুব্বা ঘাস। ঠিক আছে, এবং গণেশের প্রচণ্ড প্রিয় হচ্ছে দুব্বা ঘাস। হ্যাঁ, এবং সিদ্ধিদাতা গণেশও এতে খুশি হবেন। এতে আর্থিক সচ্ছলতা ঠিক থাকবে। আর বাড়িতে কি হয়, অনেক সময় দেখবেন অনেক ঝড়ঝাপটা এসে যায়। হ্যাঁ, ঝড়ঝাপটা বলতে কি, নানা বাধা বিপদ এসে যায়। ঠিক আছে, এবং অনেক উটকো ঝামেলা, হ্যাঁ, এসে যায়। হ্যাঁ, এর ফলে কি হয়, বাড়ির মধ্যে একটা মন খারাপ ভাব চলে আসে সবাইকার, এরকম। কিন্তু এই গাছটা যত বাড়বে, ওই সরার মধ্যে যে দুব্বা ঘাসটা করেছেন, এই ঘাসটা মানে দুব্বা ঘাসটা যত বাড়বে এবং সবুজ থাকবে, ঠিক আছে, তত দেখবেন আপনাদের বাড়িতে যত নেগেটিভ এনার্জি, সেই নেগেটিভ এনার্জি কিন্তু দূর হয়ে যায়। নেগেটিভ এনার্জি দূর করতে দুব্বা ঘাসের ব্যবহার অপরিসীম। ঠিক আছে, নেগেটিভ এনার্জি দূর হয়ে যায়। আর এছাড়া তো দেবতা খুশি হচ্ছে, প্লাস এটা থাকলে পরে আপনাদের আর্থিক উন্নতিও হয়।
ঠিক আছে? সেই জন্য একটা সরায় দুব্বা ঘাস, হ্যাঁ, রাখুন এবং এটাকে অন্যান্য গাছে যেমন যত্ন করেন সেইভাবে যত্ন করুন। দেখবেন আপনার উন্নতি ধীরে ধীরে আসবেই। এবার হচ্ছে কি, যে এরকম নয় যে বললাম বলে একটা সরায় 4-5টা দুব্বা ঘাস পুঁতে রোদ্দুরের মধ্যে রেখে দিলেন, তারপর দুব্বা ঘাসগুলো মরে গেল, যত্ন করলেন না, ঠিক আছে? হয়তো একটা দুটো বেঁচে রয়েছে ঘাস, আপনি বললেন যে দৌড় ওইসব ফালতু, এসব হবে না, এরকম নয় কিন্তু, মনে বিশ্বাস নিয়ে কাজটা করবেন, ঠিক আছে? তাহলে অবশ্যই এর ফল দেয়। যে এরকম নয় যে কই পয়সা আসছে না তো, কই হচ্ছে না তো, 1 মাস হয়ে গেল দুব্বা গাছ উপড়ে ফেলে দিলেন, কখনো এরকম করবেন না, ঠিক আছে? আপনাকে পয়সা না দিক, দেখবেন বাড়ির যে ইতিবাচক শক্তিগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই দূর করবে। হ্যাঁ, গাছকে যদি আপনি বিশ্বাস করে যত্ন করেন, যে কোনো গাছকেই, হ্যাঁ, সে কখনো আপনাকে ঠকাবে না, বিনিময়ে আপনাকে কিছু দেবেই, ঠিক আছে? সেই জন্য, আর দুব্বা ঘাস তো এখানে ওখানে প্রচুর হয়। হ্যাঁ, বাড়ির বাইরে যেসব জায়গায় মাঠে ঘাস আছে বা আছে গেলেই দেখবেন দুব্বা ঘাস, কিন্তু দুব্বা ঘাস একটু স্পেশালিভাবে জন্মায়, ঠিক আছে? সেই জন্য বললাম যেটাকে সরাতে রেখে বাড়িতে এনে যত্ন করুন। আর পুজো আচ্ছায় যেমন দৈনিক পুজোয় যেটা দরকার হয় সেটা কিনে নিয়ে নিলেন। এবার অকেশনে আপনি যে সরাতে দুব্বা করেছিলেন লক্ষ্মী দেবীকে বা গণেশকে পুজোর সময় একটু করে, গণেশকে তো দিলে খুবই ভালো হয়, হয়তো লক্ষ্মী পুজো চলছে, দুব্বা পাওয়া যাচ্ছে না, তখন আপনার বাড়ির পুজোর জন্য আপনি নিয়ে একটু দিয়ে দিলেন, ঠিক আছে? আশা করি ভিডিওটা ভালো লাগবে। এটা একটা নতুনত্ব ভিডিও আনলাম দুব্বা ঘাসের ওপর, বাস্তুমতে দুব্বা ঘাস। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এরকমই আরও ছোট ছোট অনেক ভিডিও আনবো। আর আপনারা সুস্থ থাকবেন, আপনারা ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।